এই যে একটা ভয়ঙ্কর ছবি দেখাবো, দেখুন কিভাবে একেবারে নাচতে নাচতে গাড়ির ড্রাইভাররা, বাস চালকরা, বাইক আরোহীরা, স্কুল ছাত্রদের সঙ্গে নিয়ে অটো টোটো একেবারে নাচতে নাচতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। এবং পিচ কোথায়, মাটির উপর দিয়েই যাচ্ছে। এবং একটার সঙ্গে আরেকটা একেবারে একবারে গা ঘেঁষাঘেঁষি হয়ে যাচ্ছে। এগুলি ওগুলি কোন দিয়ে পার হয়ে যাচ্ছে। কে কার পাশে যাচ্ছে, কখন কোথায় লাগবে কিছুই বলা যায় না। হ্যাঁ, এই ছবিটা আসানসোলের HLD মোড় থেকে শুরু করে 5 পুল পর্যন্ত। এবং কতটা ভয়ঙ্কর আপনি নিজেও জানেন না যে আপনি গাড়িটা কিভাবে চালাচ্ছেন, গাড়িটা কেন এভাবে চলছে, পাশের গাড়িটা কি করবে, হেলে আপনার উপর পড়ে যাবে নাকি, ধুলোতে মুখ ঢাকছে দেখতে পাচ্ছেন না, আর গাড়িগুলো গা ঘেঁষাঘেঁষি করে চলছে। কতটা সমস্যায় মানুষ, কিন্তু কেন আমরা জানাবো বিস্তারিত। নমস্কার, আমি নীলাঞ্জন, TSN নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি। আমাদের মাধ্যমে বিভিন্ন বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছায়। ঠিক তেমনি আজকের তুমি বলবো আমি শুনবোতে জনগণ বলবে বলবে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। দেখুন এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, ভাবতে পারেন যে কি ভয়ঙ্কর ছবি। কিভাবে মানুষ মোটরবাইক চালিয়ে আসছে এবং কিভাবে গাড়ির পাশ দিয়ে, মাটির উপর দিয়ে, স্কুলের বাচ্চা নিয়ে ভিড় ভাড় একদম কিরকম একটা জায়গার মধ্যে দিয়ে আসছে, এবং তার সঙ্গে ধুলো, মুখে মাস্ক বেঁধে, এবং কোন রাস্তায় কে যাচ্ছে, আশেপাশে কোন গাড়ি আসছে কোনটা খেয়াল নেই। মানুষ যাচ্ছে এবং মানুষ যেতে বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে, প্রথমে ছবিটা দেখুন, তারপর বিস্তারিত বলছি। কতদিন ধরে এরকম দেখছেন? হয়ে গেল মাঝখানে এরকম। কাজ হচ্ছে না? না, হচ্ছে, আবার হচ্ছে। কাজ তো হচ্ছে, কিন্তু আবার হচ্ছে। এই যে স্কুলের বাচ্চাগুলো যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যাবে। যে অবস্থা রাস্তার, এই কতদিন এটা অনেক দিন ধরে চলছে। সরকারের দিকে কোনো নজর দিচ্ছেন না। এই যে এত স্কুলের বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার অনেকবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে। এখানে ডাম্পারগুলো এতগুলো চলছে, রাস্তা এখনো পর্যন্ত সারানো হয়নি। 6 মাস আগে রাস্তা ভাঙা হয়েছে, এখনো পর্যন্ত ওটাকে রিপেয়ার করা হলো না। এতগুলো স্কুল বাচ্চাগুলো যাচ্ছে, স্কুল আছে, হসপিটাল আছে, সব কিছু আছে, কিন্তু তাতেও কেউ কিছু নজর দিচ্ছে না। এখানকার কি হচ্ছে? তাই আজকে বেটা বছর খানিক হতে চললো, বলে প্রায় নতুন যাবে, রাস্তা ভেঙে ভাঙছে, করছে, এই করছে, ঠিক আছে। কোনো 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 কাজ নাই, নতুন যে বানিয়েছে ভেঙে গেছে। এত স্কুলের বাচ্চা আসছে, লাফিয়ে লাফিয়ে আসছে সব। কোনো চোখ হবে না তো, কোনো চোখ হবে না, যেমন তাই একত্র বলার নেই রে ভাই, চোখে দেখতে হবে, আর কিছু বললেই তো। যখন 1 বছর ধরে এরকমই চলছে। কতটা ঝুঁকি নিয়ে আসছেন? সাংঘাতিক, যখন তখন যা কিছু হতে পারে। রাস্তা ঠিক হচ্ছে না? না, একদমই না। জাতীয় সড়ক থেকে শুরু করে আসানসোল শহরে যাওয়ার এই যে মূল সংযোগকারী রাস্তা, অর্থাৎ HLD মোড় থেকে 5 পুল মোড় পর্যন্ত রাস্তা একদম ভেঙে চুরে একাকার কাণ্ড। এবং এখানে রয়েছে বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং তার সঙ্গে চলছে বড় বড় ডাম্পার, বড় বড় গাড়ি, তার সঙ্গে বাস তো আছেই, 4 চাকা তো আছেই, এবং সেই স্কুলের বাচ্চাদের মানুষ এভাবে যেতে বাধ্য হচ্ছে। এখানে রাস্তা দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে, রাস্তার কাজ হচ্ছে, পুরোটা এখনো হয়নি, কিছুটা কাজ বাকি আছে। এবং সে কারণে কিন্তু অহরহ প্রায় দুর্ঘটনা
হয়ে যেতেই পারে এমন একটা ব্যাপার না। একথা আমরা বলছি না, একথা বলছে সাধারণ মানুষ। আমাদের তুমি বলবে আমি শুনবো অনুষ্ঠানে আমরা কিন্তু কিছু বলি না, বলে সাধারণ মানুষ। সেই বার্তা পৌঁছেছিল আজকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে। মেয়র কি বলছেন সেটা আমরা শোনাবো। এইচএলজি মোড় থেকে 5 পুল মোড় পর্যন্ত রাস্তার একদিকের যে অবস্থা, যে কোনো মুহূর্তে বড় সড়ো বিপদ হবে এবং বড় গাড়িতে আজ সকালেও একটা বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। রাস্তাটা কাজ চলছে, রাস্তাটা যেহেতু মানে আমাদের এবছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে টাইমটাতে আমরা দুর্গাপূজার আগে থেকে কাজ চালু হয়েছিল, তো দুর্গাপূজার টাইমটাতে বিভিন্ন জায়গায় একদম খারাপ অবস্থার মধ্যে ছিল। আমরা ঠিকাদারকে বলার পর, আড্ডাকে বলার পর তারা একটা দুর্গাপূজার জন্য কাজটা করে দিয়ে বেরিয়ে গেছিল। এখন ফিনিশিং যে কাজগুলো আছে, যেগুলো করতে হবে কাজগুলো, সেই বিভিন্ন জায়গায় কাটাকুটি করে আমি নিজেও দিক দিয়ে যাচ্ছি, দেখলাম মানে কিছু কিছু জায়গায় কেটে উপরটা মালটা উঠিয়েছে, ফলে একটু গাড়িগুলোকে নামতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি বলে দেবো যে যাতে একটু গাড়ির চলাচলের জন্য সুবিধাটা করে দেওয়া হয় এবং তাড়াতাড়ির মধ্যে যাতে রোডটা কমপ্লিট হয় সেটাও ব্যবস্থা করতে হবে। দুটো বিষয় ওখানে কাজ করছে, একটা ধুলো, ব্যাপক পলিউশন, আর একটা হচ্ছে রাস্তার যে অবস্থা। স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মানে একটা চিন্তায় পড়ছে। সকালেই বলছিল যে মেয়র সাহেব এই বিষয়টা নিয়ে কী ভাবছেন। না, এটা নিশ্চিত মানুষের ওটাতে আমরা নিজেরাও চলাফেরা করি, ফলে আমরা কষ্ট হচ্ছে। এর আগে রাস্তাটা আরও খারাপ ছিল, ফলে দুর্গাপূজার টাইমটাতে বানানো হয়েছিল দুর্গাপূজা যাতে মানুষের সুবিধা হয়। পরে আবার এখন যেহেতু রাস্তাটা কমপ্লিট হয়নি প্রচণ্ড বৃষ্টির জন্য, ফলে কাজটা আবার চালু করেছে তারা, এবং যত তাড়াতাড়ি করতে পারে তার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে হাড়হিম করা ছবি। কিভাবে স্কুলের বাচ্চা নিয়ে কিভাবে গার্জিয়ানরা মোটর বাইকে করে, অটোয় করে তারা যাচ্ছে আসছে, পাশ দিয়ে বড় বড় গাড়ি চলছে এবং ধুলোতে মুখ ঢেকে যাচ্ছে। রাস্তার অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এবং সেই ছবি আমরা তুলে ধরছি। তার কারণ সকাল থেকে প্রচুর ফোন আসে আমাদের কাছে যে তুমি বলবে আমি শুনবোতে এই বিষয়টা উঠিয়ে আনা হোক। এবং বিশ্বাস করুন প্রচুর মানুষ আমাদের ফোন করে এবং ফোন করে কি বলে জানেন, শুনলে আমরাও নিজেরা একটু গর্বিত বোধ করি। গর্ব থেকে বড় কথা আমরা ইন্সপায়ার্ড হই। ফোন করে বলে যে তুমি বলবে আমি শুনবো থেকে বলছেন। আমরা যখন বলি হ্যাঁ, তখন বলে এই সমস্যা হয়েছে, এই আছে, একবার একটু আসবেন, একবার একটু দেখবেন। এই আশাটুকু, এই ভালোবাসাটুকু আমরা চাই। আরো বেশি বেশি করে ফোন করুন, আরো বেশি বেশি করে আপনাদের অবস্থা জানান, আমরা পৌঁছে দেব উচ্চ প্রশাসনের কাছে। আমাদের বার্তা পৌঁছে যাবে, সেখানে অনেকটাই কাজ হবে। কোথাও হবে, কোথাও পরে হবে, কোথাও হবে না, কোথাও ডিসপিউট থাকবে, কিন্তু সমস্যাটা সাধারণ মানুষের বিষয়টা যেটা মানুষ উচ্চ মহলে পৌঁছাতে পারে না, তার দায়িত্ব সম্পূর্ণ আমরা নেব এবং তার শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো। খবর হিসেবে আমরা সেই বিষয়টাতে লেগে থাকবো। আপনাদের আশীর্বাদে তুমি বলবে আমি শুনবো আজ অনেক জায়গাতে কিন্তু ছড়িয়ে গেছে, প্রচুর ফোন আসে, এর জন্য আমরা যথেষ্ট অনুপ্রাণিত হই। আজ এ পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।